ইডির হাতে গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। তবে তাকে গ্রেফতার করা হলেও আজকে তাকে আদালতে পেশ করা যাচ্ছে না। তার কারণ গ্রেফতারের কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করায় তাকে আরজিকর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আরজিকর মেডিকেলে ভর্তি রয়েছেন জয় এস কামদার। কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। আরজিকর মেডিকেলে চিকিৎসা চলুক, ইডি নজরদারিতে থাকবেন। ইডির হাতে গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। ইডির হাতে গ্রেফতারের পরই তিনি অসুস্থ বোধ করায় তাকে আরজিকর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে আজকে গ্রেফতার করা হলেও তাকে আদালতে কোনোভাবেই পেশ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ করতে হবে। আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আরজিকর মেডিকেলে জয় এস কামদারকে ভর্তি করা হয়েছে, তবে ইডি সূত্রে কি জানা যাচ্ছে? আগামীকাল তাকে তাহলে কোর্টে পেশ করা হবে? দেখো, আজকে আদালতে কিছুক্ষণ আগে এই শুনানি চললো এবং সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর তরফ থেকে স্পষ্টত যেটা বলা হলো যে মামলার তদন্ত তারা করছেন, সেই তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে এই যে ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জয় এস কামদার, তার বেশ কিছু তথ্য প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গিয়েছে এবং তারা হেফাজতে নেওয়ার আবেদন করার জন্য আদালতে নিয়ে আসার সময় তখন সে অসুস্থতা বোধ করেন এবং তারপরে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে ভর্তি করতে হয়। ইডি আদালতে কিন্তু স্পষ্টত যেটা জানাচ্ছেন যে বেশ কিছু সন্দেহভাজন রয়েছে যার সঙ্গে এই জয় এস কামদারের যোগ রয়েছে বলে তাদের সন্দেহ এবং সেই জন্য সে আরজিকরে ভর্তি হলেও তার উপরে নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে এবং ক্লোজ প্রক্সিমিটি 24/7 তারা কিন্তু এই যেটা টার্মটা ব্যবহার করেছেন এবং সেখানে তারা এই নজরদারি করতে চান এবং সেই আবেদন তাদের তরফ থেকে করা হয়েছে এবং যেহেতু আদালতের কাছে এই আবেদন করা হচ্ছে এবং হাসপাতালে ভর্তি, তাহলে সেই ক্ষেত্রে সেটি জেল হেফাজত হিসেবেই গণ্য করা হয় এবং সেই ক্ষেত্রে তারা জেল হেফাজত চাইছেন এবং ইডির নজরদারিতে যেন থাকা হয়। অন্যদিকে অভিযুক্তের তরফের আইনজীবী তারা যেটা জানান যে গ্রেপ্তারি করা হয়েছে, তারা আপাতত যেহেতু কোর্টে আদালতে পেশ করা হয়নি তারা জামিন কিছু চাইছেন না, কিন্তু ক্লোজ প্রক্সিমিটি নজরদারি বা ভিজিলেন্সের জন্য যে আবেদন করা হয়েছে বা এই নজরদারির যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা কি আবেদন সেটা স্পষ্ট করতে হবে। সেটা কি ঘরের ভেতরে না ঘরের বাইরে ইডি অফিসাররা থাকবেন। সওয়াল জবাবের পর আদালতের যেটা নির্দেশ যে ইডির নজরদারিতেই থাকবে এই জয় কামদার হাসপাতালে, তার চিকিৎসা চলবে প্রপার, চিকিৎসা হয়ে যাবার পরে উপযুক্ত সময় তাকে আদালতে পেশ করতে হবে আগামীকাল। যদি সে সুস্থ না হয় তাহলে সেই ক্ষেত্রে তার মেডিকেল রিপোর্ট সেটা আদালতের কাছে জমা দিতে হবে, এমনটাই আদালতের নির্দেশ। অর্থাৎ আদালতের যে নির্দেশ সামনে আসছে যে আগামীকালের মধ্যে জয় এস কামদারকে আদালতে পেশ করতে হবে, যদি কালকের মধ্যে পেশ করা সম্ভব না হয় সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট দিতে হবে এবং আপাতত ইডি নজরদারিতে থাকবেন জয় এস কামদার। আইনজীবী কি বলছেন শুনুন। আমরা জুডিশিয়াল কাস্টাডির জন্য প্রেয়ার করেছিলাম, যেটা অ্যালাউ হয়েছে। কালকে আবার আরজিকর থেকে একটা মেডিকেল রিপোর্ট আসতে বলা হয়েছে যে উনি সুস্থ না নয়। আসলে ওনাকে আমরা কাস্টাডিতে নিতে চাইছিলাম, তখন কিন্তু উনি অসুস্থ হয়ে যান, তার জন্য উনি এখন আরজিকর হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। কালকে আবার আরজিকর থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। সিকিউরিটি আমরা চেয়েছিলাম, সিকিউরিটি এই জন্য চেয়েছিলাম যে যেহেতু ওনাকে আমরা কাস্টাডিতে নিতে চেয়েছি, এখন যেন কোনোভাবে কিছু ট্যাম্পার হয় বা কিছু হয়, এই জন্য আমরা নিজেদের নিগরানিতে রাখতে হয়। আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী জয় এস কামদারকে। বাড়ি থেকে তাকে সিজিওতে নিয়ে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি অসহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে, তারপর তাকে গ্রেফতার করা হয়। সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।